শেডিং কয় ধরনের আমরা করছি আজকে এইটা এই মেশিনে শেডিং দেখবো এটার নাম ডবি শেডিং মেকানিজম না কি দেখবো ডবি শেডিং মেকানিজম আমরা কয় ধরনের শেডিং দেখছি কয় ধরনের শেডিং জ্যাকার শেডিং আছে কয় ধরনের শেডিং আছে টেপেড শেডিং হ্যাঁ ডবি শেডিং তুমি বলো না কেন কথা পারো না ক্যাম শেডিং স্যার ক্যাম শেডিং ওইগুলো ক্যাম শেডিং শেডিং তিন ধরনের কি কি ক্যাম শেডিং আছে ডবি কি ক্যাম শেডিং হবে জ্যাকার শেডিং স্যার কেন তোমরা শেডিং করো নাই পড়েছিলাম কেন ওই ক্লাসে তো বলছি ট্যাপেড শেডিং ডবি শেডিং জ্যাকার শেডিং মনে পড়ছে এখন হ্যাঁ স্যার ট্যাপেড শেডিং তো আমরা করছি এখন আমাদের আর দুইটা শেডিং বাকি আছে তাইলে আমাদের এই বয়স হচ্ছে ডবি শেডিং আর ওয়ান একদিন জ্যাকার শেডিং আমরা তিনটা শেডিং করব আর আমরা শাটল রুমের সবগুলাই করব আর এই হচ্ছে শেডিংটা করব এর অ্যাডভান্স গুলো তোমরা কেউ ফেব্রিক অ্যাডভান্স নিতে শিখতে পারো এখন শেডিং মানেই হচ্ছে কিছু হিল ফ্রেমকে উপরে তুলতে হবে কিছু হিল ফ্রেমকে নিচে নামাতে হবে স্যার এখন আমরা জাস্ট এই মেকানিজমটাই দেখব মোটর থেকে ড্রাইভটা আমরা এই মেশিনে এখন দেখতেছি না পরবর্তীতে দেখব না আপাতত এই পরীক্ষায় তোমাদের এই মেকানিজমটাই দিব এই মেশিনে আমি সাধারণত মোটর থেকে ড্রাইভটা দিতে দিব না কারণ এটা অনেক টাফ হয়ে যাবে থ্যাংক ইউ মেকানিজমটা অনেক কঠিন মোটামুটি পরীক্ষায় আসলে এই যে এই কাজটি করবে এই ফিগারটা এই যে ফিগার হ্যাঁ এই ফিগার থাকলেই হবে দেখো এখানে এইদিকে দেখাও সবাই তো এদিকে আসতে হবে বুঝবা নাকি দুই টুকরা আসতে না এই দাঁড়ায় শুনো দেখো পরে আগে শুনো যারা দেখবা তো দেখবা একটু এদিকে যাও এই দিকে আসো সামনে যাও আচ্ছা দেখো এই যে হিল ফ্রেম কোনটা উঠবে বা নামবে এই সেন্সিংটা শুরু হয় এই যে এই প্যাটার্ন পেপার থেকে কোন জায়গা থেকে এগুলা কিভাবে মোশন পাই পরে দেখব কিন্তু আগে আমরা দেখি মেকানিজমটা হ্যাঁ কোন জায়গা থেকে কিভাবে মোশন পাই দেখতেছি কিন্তু আগে দেখি মেকানিজম প্রথম হচ্ছে প্যাটার্ন পেপারে দেখো এখানে চিত্র করা আছে না বুঝছো এই চিত্রতে দেখো এই যে এখানে আছে কি সিলেকশন নিডেল হ্যাঁ এই যে সিলেকশন নিডেল এই যে দেখো এইটা এই প্যাটার্ন পেপারটা ঘুরে হ্যাঁ ঘুরতে ঘুরতে যখন এই সিলেকশন নিডেল চিত্র পায় তখনই কি করে এই যে সিলেকশন নিডেল এটা নিচে নামা যায় যখন সিলেকশন নিডেল নিচে নামে এই যে দেখো এই সিলেকশন নিডেল উঠাইতেছি এই যে এটা হরিজন্টাল নিডেল না এটা উপরে নিচে নামতেছে না দেখতেছো স্যার লম্বাটা হচ্ছে সিলেকশন আর এই পাশে যেটা আছে হরিজন্টাল নিডেল হরিজন্টালি আছে এই যে সিলেকশন নিডেল কেন কারণ ওই সিলেক্ট করে এই কোনটা হিল ফ্রেম নামবে উঠবে এই যে এইটুক কারণে কিন্তু হিল ফ্রেম টান খাবে এই যে শুধু গর্তে পড়ে গেছে দেখো এটা কিভাবে মোশনটা ট্রান্সফার করে যখনই তোমার এই গর্তে পড়ে যাবে সিলেকশন নিডলটা সাথে সাথে দেখো এই যে সিলেক্ট হরিজন্টাল নিডলটা এই যে এইভাবে উপরে থাকে গর্তে পড়ে যাচ্ছে এটা নিচে পড়ে যাচ্ছে বুঝছো তখন এটা হচ্ছে পুশ বার এটার নাম কি পুশ বার এই পুশ বার হচ্ছে এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট দিতে পারে তখন এই পুশ বার কি করে ব্যাকে মুভমেন্ট দেয় বুঝছো এটা এইদিকে যায় ঠেলা মেরে ওইদিকে যায় যখন ঠেলা দেয় পুশ বার তখন কি হয় এই যে এই হরিজন্টাল নিডলটা কি করে হরিজন্টাল নিডলের সাথে লাগানো হচ্ছে আবার এই লং নিডল বা শর্ট নিডল এই যে ভার্টিক্যাল নিডল আগে মনে রাখো ভার্টিক্যাল নিডল এই ভার্টিক্যাল নিডল গুলো এই যে দেখছো এই যে ভার্টিক্যাল নিডল গুলো এগুলো লাগানো না বুঝো নাই এই যে হরিজন্টাল নিডলের সাথে এইভাবে আছে ভার্টিক্যাল নিডল তো যখন এই পুশবার ঠেলা দেয় যেটা সিলেক্ট হইছে এই হরিজন্টাল নিডলটা কি করে পুশবার ঠেলা দিয়া এটারেও ঠেলা দেয় বুঝছো ভার্টিক্যাল নিডলটারে তখন ভার্টিক্যাল নিডল একটা পাঠাতনের উপর একটা সাপোর্ট বার বলে ওইটারে একটা সাপোর্ট বারের উপর থাকে তখন এই সাপোর্ট বার থেকে পড়ে যায় বুঝতেছো না বুঝো নাই এই ভার্টিক্যাল নিডলের মাথায় লাগানো আছে এই হুক কি লাগানো আছে হুক এই যে এই হুক বুঝছো এই হুকটা এইভাবে উপরে থাকে যখন এইটা উপর থেকে পড়ে যায় এই যে ভার্টিক্যাল নিডলটা তখন এই হুকটা কোথায় এই নাইফের সাথে এঙ্গেজ হয়ে যায় বুঝতেছো না বুঝো নাই এই যে এইটা হচ্ছে নাইফ এইটা নাইফ এই যে এইটা নাইফ বুঝছো যে ভার্টিক্যাল নিডল হুকের সাথে লাগানো যখন পড়ে যায় তখন হুকটা কি হয় এই নাইফের সাথে এঙ্গেজ হয়ে যায় দুইটা নাইফ আছে আপার নাইফ লোয়ার নাইফ হুকও দুই সেট আপার হুক লোয়ার হুক বুঝতেছো তো যখন এই এঙ্গেজ হবে হুকটা তখন যদি এই আপার নাইফ বা লোয়ার নাইফ সামনে আসে তখন এই হুকও সামনে আসবে হুকের সাথে এই কর্ডগুলো লাগানো আছে এই কর্ডগুলো হ্যাঁ বুঝছো এই যে কর্ডগুলো এদিকে আসো তিনটা লিভার দিয়া টি লিভার এটি দেখা যায় না হ্যাঁ টি লিভার হচ্ছে এই লিভার
না ভিতরে আছে টি লিভার, বক লিভার, জ্যাক লিভার, এইগুলো এখানে দেখা যায় না, ওই যে এখানে দেখো ভালো করে দেখা এই যে এইটা হচ্ছে টি লিভার, টি লিভার, এটা হচ্ছে বক লিভার, নীলটা ব্লক লালটা লিভার, হচ্ছে জ্যাক লিভার না দেখা যায়, জ্যাক লিভার হচ্ছে এই যে ঠিক আছে, এটার সাথে কি আছে কর্ড লাগানো আছে না। তো যখন এই তোমার এই এই হুকটা টান দিবে তখন কি হবে, কর্ডটা টান খাবে, টান খায় হিলটা উপরে উঠবে, বুঝতেছো? পান্নার সামনে আসলে এটা পিছনে যায়, এই যে এরকম, বুঝতেছো? এই যে ক্লিয়ার? তার মানে এক সেট যেটা লোয়ার নাইফের সাথে এঙ্গেজ হবে যখন সবগুলা উপরে উঠে যাবে, যখন সামনে আসবে যখন পিছনে যাবে, বুঝতেছো? বুঝছো তোমরা এইটুকু? তুমি বলো তো কি হয় প্রথমে এই জায়গা থেকে প্যাটার্ন পেপারে। স্যার প্যাটার্ন পেপার থেকে প্রথমে স্যার নিডলগুলো, স্যার এখান থেকে স্যার নিডলগুলো স্যার সিলেকশন নিডল আর এটা হচ্ছে হরাইজন্টাল। আরে ওই হরিজন্টালে যাবে, সিলেকশন নিডল কি করে? নিচে নামে যায়। স্যার, আমি বলি পড়ে স্যার, যায়। এই যে এটা ঘুরতে থাকে। আমি বলি স্যার, হ্যাঁ বলো। স্যার হরাইজন্টাল সিলেকশন নিডল, সিলেকশন নিডল এই গর্তে পড়লে স্যার নিচে নেমে যায়। এই স্যার এটা হরাইজন্টাল নিডল স্যার সামনে আসে, এরপর হচ্ছে সামনে আসে সামনে না, নিচে কি পড়ে যায়। পাগলের মতো কথা বলে, এখানে তাকা। নিচে স্যার এটা নামে। হচ্ছে নিচে নামে, নিচে নামে পুশবার দিয়ে বার দিয়ে। রাগটা না বুঝলে সিম্পল। স্যার স্যার এটা কি বলতেছিস? স্যার এটা হচ্ছে নিচে নামে। দাঁড়াও। এই যে তোমার এইটা প্যাটার্ন পেপারটা ঘুরতেছে, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো কি বলি। এই প্যাটার্ন পেপারটা ঘুরতেছে, এই সিলেকশন নিডলটা গর্তে পড়লো, গর্তে পড়লে হয় কি তোমার এই যে এই যে বারটা, এই যে হরিজন্টাল নিডলটা যেটা উপরে ছিল, উপরে থাকলে কি আর ধাক্কা দিলে লাগবে, বুঝতেছো? এত সামনে এই ধাক্কা দিলে সামনে যাবে, পিছনে আসবে। ও ধাক্কা দিয়ে না, ওই নিডলটার সাপোর্ট বার থেকে ফালাই দিতে হবে, না বুঝো না? এদিকে আপনি সাপোর্ট বারটা দেখো, হ্যাঁ দেখছো? উপরে কয়েকটা নিচে কয়েকটা। হ্যাঁ উপরে কয়েকটা নিচে কয়েকটা, দেখছো এটা? আচ্ছা আগে কয়েকজন বুঝো, পরে বুঝে কোনোভাবে এই যে এই নিডেলের মাথা এটা লাগানো, এই যে এইটুকু উপরে ধরো এটা ছিল, বুঝছো? এখন এই সাপোর্ট বারের এইটা যদি পড়ে যায় তাহলে নিচে এঙ্গেজ হয়ে যাবে না? নিচে পড়ে যাবে। হ্যাঁ কোন নিচে পড়ে যাবে? এখান থেকে স্যার আরে বাবা রে কি বলি তো, মানে এই যে এইটা ধরো এইটুকু চাইছিল, হরিজন লং নিডলটা এটারে এইটুকু পরে রাখছে, এখন ওইটারে তুমি কি করছো, এইটারে ঠেলা মাইরে সাপোর্ট বার থেকে ফালাই দিছো, ফালাই দেওয়াতে কি হয়েছে, নিচে নাইমা গেছে না? নিচে নাইমা নাইফে এঙ্গেজ হয়ে গেছে না? তো এইটারে ফালানোটা হচ্ছে কাজ, যারে তুলতে চাও। তো এই ফালানোটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে সিলেকশন নিডল প্যাটার্ন পেপারে গর্তের মধ্যে পড়লে কি হয়, এইটা এখানে হয়, এই যে এটা উপরে উইটা ছিল, এই যে এটা উপরে উইটা থাকে না, এই যে যেমন ধরো এটা উপরে উইটা ছিল, যেই গর্তে পড়ছে এটা নিচে নামছে, এই এখন পুশ বারটা ঠেলা দিলে তো এটা পড়ে যাবে সাপোর্টিং বার থেকে। এটা পিছনে। আরে বাবা এটা পিছনের দিকে যায়, তো আমি বলতেছি এটা এইভাবে দেওয়া যায় না। আরে এটা তো ঘুরতে থাকবে, যখন এটার মাঝখানে পড়বে, যে উপরে এটা আছে না, এটা নিচে পড়ে যাবে, এটা পড়বে, এটারে যদি ঠেলা দেয়, ওইটা ঠেলা দিয়ে ওইটারে ফালাই দেয়, ফালাই দিলে তখন এটা উপর থেকে কি হয়, এনে পড়ে যায়। এটা যেমন এর উপরে আছে, এটা নিচে পড়ে যাবে। নিচে পড়ে যায়, নিচে পড়ে গেলে তখন এটা এঙ্গেজ হয়। যেমন ধরো এই যে এরা উপরে ছিল, এই যে এগুলো উপরে ছিল, যার কারণে এঙ্গেজ হইতে পারে না। যারা এঙ্গেজ হয়েছে এরা সামনে আসছে, যারা এঙ্গেজ হয়েছে এরা পিছনে পড়ে গেছে, বুঝছো? বুঝতেছো? এটা বুঝছো তুমি? এটা বুঝো না? এটা না বুঝলে আর কি করবা? স্যার সিলেকশন নিডলটা গর্তে পড়ে নিচে নেমে যায় স্যার, এটা হচ্ছে নিচে নামে। এরপর হচ্ছে হ্যাঁ তোমার এটা বলা লাগে কেন? এই যে দেখো আগে এই যে এটা গর্তে পড়ছে না, এই যে গর্তে পড়ছে, দেখছো নিচে নেমে গেছে। এখন পুশবারটা যদি খেলা দেয় ওইটা পড়ে যাবে স্যার। ওই যে সাপোর্ট বারে দেখছো না নিডল গুলো খেলাত মাইরে ওইটারে ফালাই দিবা, ফালাই দিলে ওই যে করেসপন্ডিং হুকগুলা নাইফের উপরে পড়ে যাবে। তোমরা ভিডিও করো কেন আবার লুকায়? যেগুলা প্রায় এগুলাই রয়েছে না আরে ভাই, আরে মাথা নামা। কইতাছি না তারপরে
এই প্যাটার্ন পেপারটা ঘুরতেছে, এই যে দেখো এটা হচ্ছে সিলেকশন নিডেল। সিলেকশন নিডেল এটা ভিতরে ঢুকছে না, ঢোকার কারণে কি হয়েছে, এটা হচ্ছে কি হরিজন্টাল আর এটা কি পুশবার। ঠিক আছে, এই হরিজন্টাল নিডেলটা আর এখানে এই হরিজন্টাল নিডেলগুলো আবার লং নিডেল আর শর্ট নিডেলের সাথে যুক্ত না। তো এই পুশবার কি করে, যেগুলো এনগেজ হয় সিলেক্ট হয় একে ধাক্কা দিয়ে এই যে সাপোর্ট বার থেকে এটাকে ফালায় দেয়, বুঝতেছো? ফালায় দিলে এই যে হুকটা উপরে আছে, এই হুকটা কোথায় হয়, এই নিচে নাইফের সাথে এনগেজ হয়ে যায়, বুঝছো? যখন এই নাইফটা টান দেয় তখন এই নাইফটা এটা হচ্ছে কি লিভার, এই কি লিভারকে টান দেয়, কি লিভার জ্যাক লিভারকে টান দেয়, জ্যাক লিভার না কি লিভার বক লিভারকে টান দেয়, বক লিভার জ্যাক লিভারকে টান দেয়, তারপরে এই যে কানেক্টিং ওয়্যারের মাধ্যমে এই হিল ফ্রেম উপরে ওঠে। তারপরে হিল ফ্রেম নিচে নামে কেমনে, এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং হচ্ছে নিচে নামে। দ্যাট ইজ এটা কি নেগেটিভ না পজিটিভ? তো এটা পজিটিভ। নামানো আরেকবার বলতেছে, ওটা নামাইছিলাম, ওটাই ছিল কে, এই যে এইগুলা বুঝছো? জি স্যার, একটা নামলে ওইখানে আরেকটা ইঞ্জিন উঠে যায় না? জি স্যার, এটা তো কানেক্টেড স্যার। এটা পার্থক্য বুঝছো? জি স্যার। আর কি পার্থক্য? আর কি পার্থক্য? এই করতে স্যার এখানে তো কোনো ওই যে রোলারের যে আমার ওই যে তোমরা আমি বুঝি না, তোমাদের তো এটা পরীক্ষায় আসবে, তোমরা যাইতে পাগল হয়ে গেছো কেন? তো পুরাটা না বুঝলে তো পরীক্ষায় পুরাটাই আসবে, বুঝা যাও। সবাই কি বুঝছো? কনফার্ম করো আমাকে, তারপরে যাও। স্যার এটা বুঝছি। ওটা এটা বুঝছো? তাহলে এটা বুঝলে তো ঠিক আছে, কিন্তু তোমরা ড্রাইভটা দেখতে হবে না? ড্রাইভটা কিভাবে পাও এটা দেখতে হবে না? তোমাদের গাড়ি কয়টায়? স্যার সে চলে গেছে। তাহলে স্যার, হ্যাঁ? চলে এই স্যার, একটা হচ্ছে- চলে গেলে তো হবে না, যাও। গাড়ি মিস করলে যাও। আমরা তো নাম্বার পাবো না পরীক্ষায়। তোমরা বুঝো না? না না, ওই যে একটু বাকি ছিল। ড্রাইভটা তোমরা বুঝতে চাও? কয়টাই গাড়ি বলো তো? স্যার আমাদের তোমরা গাড়ি মিস দিবা নাকি? না, গাড়ি তোমাদের মিস দেওয়া আমাদের তো অনেক দূর, স্যার। টাইম চেঞ্জ করে দিচ্ছে 3:30টায় ছাড়তে হবে। এখন 4টা পর্যন্ত কিন্তু আর ভার্সিটি নাই, তোমরা বিসিআর কাছে যে পারমিশন দিছো তো 3:30টায় ছাড়তে হবে। তো এটা অফিশিয়াল ডিসিশন হইছে যে তোমাদের স্যার নেক্সট দিন বুঝাই দেন। তো তোমরা যদি এগ্রি থাকো যে আমি আরেকটু পড়াইলেও সমস্যা নেই, সেক্ষেত্রে আমি এক্সটেন্ড করতে পারি। যদি এগ্রি না হও সেক্ষেত্রে আমি এক্সটেন্ড করতে পারবো না, কারণ এটা এখন অফিশিয়াল ডিসিশন, তোমাদেরকে অ্যালাউ করতে হবে, গাড়ি চালাতে করতে পারো। স্যার। বুঝছো? স্যার এটা নেক্সট দিন হলে ভালো হয়, কারণ আমাদের নারায়ণগঞ্জের রুটের বাসটা ওটা সবচেয়ে দূরত্ব স্যার। তাহলে নেক্সট দিন তোমাদের 5-10 মিনিট